এটা হলো আজকে আমার সকালের খাবার, ছাতু। কিশমিশ, তারপরে ছোলা আর বাদাম। ছোলা একদম দু একটা নিয়েছি। বাবা, আমি এটা দেখে ভাবলাম কি ছেলে কি কার্ড পড়ে যায়নি, আই কার্ড। তারপর দেখছি না, এটা তো অন্য। ভয় পেয়ে গেছিলাম। তো ছাতুটা খেয়ে নিই। কিশমিশ আর বাদাম আর ছোলা একদম দু একটা নিয়েছিলাম, নিয়ে খেলাম সকালবেলা এক গ্লাস জল খেয়ে। মানে সকালবেলা না, এখন তো সকালবেলাই আছে এখনো, এমনি মানে এর আগে। এখন এই এক গ্লাস ছাতু খাবো। ঘরে আয়না নেই, ওই ফোনটা চালিয়ে দিয়েছি, ফোন দেখে দেখে রেডি হচ্ছে। এই যে এখানে এখানে একটা আয়না ছিল, ওটা ভেঙে দিয়ে মানে ভেঙে গেছে বলে ওটা পুরোটাই খুলে দিয়েছি। তারপরে এই দরজার মধ্যে দেখাচ্ছি, এই যে এইখানে যে দরজাটা যেখান থেকে আমরা ঘরে ঢুকি আর বাইরে বেরাই, ওখানে একটা মানে আয়না ছিল, সেটা এই দুদিন আগে ভেঙে গেছে, ওটাও খুলে দিয়েছি। তো উপরে একটা আয়না আছে এমনি নর্মাল প্লাস্টিকের ছোট, তো ওটা আবার যাব উপরে, টাইম হয়ে গেছে, বেশি টাইম নেই। তো এখন যাই, ছেলেকে আনতে যাই, ছেলেকে আনবো, তারপরে দুপুরে রান্না করব। দুপুরে রান্না এখন দেরি আছে, ছেলেকে আনবো, তারপরে আবার তো বেরিয়ে যাচ্ছে এখন ছেলেকে আনতে। এই দেখো ঘড়িতে বাজে 9:43 হয়ে গেছে। চলে যাই তাড়াতাড়ি করে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হলো সোমবার, ছেলেকে নিয়ে চলে এসেছি। আর পেঁপেটা মানে রাখা ছিল, হাফ কেটেছিলাম সেদিনকার। আর পেঁপেটা এত ভালো ছিল, মনে হচ্ছে কি পুরো আমের মতো, মানে খুব মিষ্টি আর তেমন খেতেও ভালো। মানে আগেরবার যে পেঁপেটা এনেছিল অতটা ভালো ছিল না, কিন্তু এই পেঁপেটা দারুণ ছিল। এবার তো রান্নাবান্না করব, তো চলো দুপুরে কি রান্না করি তোমাদের দেখাই। আজকে অন্যরকমই রান্নাবান্না করছি, পুরো বরমশাই খাবে না, তাই ভাবলাম তো রান্নার অত বেশি ঝামেলা রাখবো না, একদম অল্প কিছু করব। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর টমেটো কেটে নিয়েছি। আর এখানে আলুগুলো একদম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। গ্যাস ওভেন ধরিয়ে দিয়েছি। হ্যাঁ, তো আমি আজকে কি বানাবো সেটাই বলি। এই যে সুজিটা রাখা ছিল ঘরেই, অনেক দিন ধরে ভাবছি একটু একটু ঝাল ঝাল করে সুজি বানাবো, সে সুজির ওগমা টাইপের। হ্যাঁ, সুজির ওগমার মতনই বানাবো, কিন্তু কারি পাতা নেই। কারি পাতা থাকলে বেশ ভালো হতো। একদিন চিড়ের পোলাও বানাবো। তো কি করব আগে কিছুই জানি না আমি, এটা ঠিকঠাক আগে সুজিটাই ভেজে নিই। বেশি বানাবো না, অল্প বানাবো, এতটাই থাক। কে খাবে কে খাবে না তার নেই ঠিক। অল্প করে বানাই, পরে ভালো লাগলে আবার বানাবো। আর একটু দিই অল্প, ব্যাস এটা থাক। এটা বেশ অনেক দিন আগেকারের সুজি, কিন্তু ফ্রিজে রাখা ছিল বলে পুরোপুরি ভালো আছে, কিচ্ছু হয়নি। বাইরে থাকলে কিন্তু পোকা হয়ে যেত। বেশ অনেক দিনেরই হয়ে গেছে সুজিটা, শুধু ফ্রিজে রাখার কারণে ভালো আছে। এটা আবার কি? ওহো, ও আচ্ছা, এমনি নর্মাল। হালকা করে ভেজে নেব, তারপরে আলুগুলো ভাজবো, তারপরে এগুলো দিয়ে বানাবো। আমি নিজের মন করেই বানাচ্ছি, মনে করেই। কবে বানিয়েছিলাম ভুলে গেছি আর কি, অনেক দিন আগে, অনেক দিন, বছর আগে মনে হয়। একবার গাজরের হালুয়া বানাবো, তারপরে চিড়ের পোলাও বানাবো। বানিয়ে গাজরের হালুয়া কোনোদিনও বানাইনি আমি। চিড়ের পোলাও মনে হয় একবার বানিয়েছিলাম, এক দুবার। কারি পাতা থাকলে তো বেশ ভালো হতো। সকালবেলা এই দেখো ডিম সেদ্ধ করেছিলাম, ছেলেরটা এখনো পড়ে আছে, খাইনি।
তো একটু পরে দেবো ভাবছি। এ দাদা ডিম খাবি না? তো সেদ্ধ ডিম খাবি না বেটা? খেয়ে নে। এই সুজি খাওয়ার পরে ঠিক আছে। তো দাঁড়াও বানিয়ে নি আগে। এখানে আলুগুলো ভেজে নেব, হালকা লাল লাল করে ভেজে নেব আলুগুলো। আর এখানে সুজি ভেজে রেখেছি, বেশি লাল লাল করিনি, হালকা করে ভেজে রেখেছি, সাদা কালারই থাক। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আগে ভেজে নিলাম, আর এখানে আলুটা ভেজে তুলে নিয়েছি, একসাথেই রাখলাম, আর আলাদা জায়গা করলাম না। তারপর টমেটো দেবো, কি জানি কি করছি। আচ্ছা ঠিকঠাক করছি কি বলবে বন্ধুরা? হ্যাঁ, খাবার মতন তো হয়ে যাবে মোটামুটি। সুজিগুলো দিয়ে দিলাম, টমেটো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে আর সুজিগুলো দিয়ে দিলাম। এবার জল দেবো আস্তে আস্তে করে। কি জানি কি ঘোড়ার ডিম বগের ডিম বানাচ্ছি, কি জানি। বানাতে তো এরকম করেই হয়, কিন্তু এতটা এরকম ভাবে হয় না, একটু ভালোভাবে হয়। কারি পাতা দিতে হয়, মেন তো কারি পাতা। এইসব জিনিস দেওয়া হবে না, কারি পাতা নেই তো কি করবো বল? চোখের দাম লাখ টাকা। ফল কেন দিচ্ছ? টেনে যাবে, টেনে নেবে সব। ফটো তুলে নেবো একটা। খাওয়ার খাও না। এটা আবার কোন ধরনের রোগ মানে দাদা? পুরো নিউ স্টাইল। বন্ধ করে। এটা কোন দেশের উপমা হয়েছে আমি নিজেও জানি না, পুরো কম দামি উপমা, সস্তার উপমা যেটাকে বলে, একটা অন্য রকম। কারি পাতা দিয়ে ধনে পাতা দিয়ে ভর্তি করেছি। তোমরা যারা ভিডিও দেখছো তারা কিন্তু আমার ভিডিও দেখলে রোজ দিন মানে অন্য রকম রান্না দেখতে পারবে, অন্য রকম বলতে আজব আজব রান্না বান্না দেখতে পারবে, যেটা কোনোদিন দেখোনি এর আগে অন্য কোনো চ্যানেলে। উপমাটা দেখ। আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো, এই উপমাটা হয়নি আমি জানি, কিন্তু তাও মানে এরকম করে না, অন্যরকম ভাবে করে। আমাদের দুপুরের লাঞ্চ আজকে, দুপুরবেলার মেনু করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ কর। আজকে দুপুরবেলার মেনু আমাদের সুজির উপমা। দেখেছিস ফোনের ক্যামেরাটা বন্ধ হয়ে, এই আলোটা বন্ধ হয়ে গেল, এমনি দেখাচ্ছে দেখ। খারাপ কিন্তু হয়নি, বেশ ভালোই হয়েছে, মানে খাওয়া যাচ্ছে, এই না যে খাওয়াই যাচ্ছে না একদম তা না, ভালোই হয়েছে বেশ। আজকে দুপুরবেলা কিছু রান্না করিনি, বরমশাই আসবে না, তাই আমরা দুজনে আর কি রান্না করব দুজনের জন্য। এই দেখো সুজির উপমা, ভালোই হয়েছে, খুব একটা খারাপ হয়নি, খাওয়া যাচ্ছে। কেমন করে বানালাম সেটা তো দেখলে, পুরো আজব ভাবে, মানে আমার চ্যানেলে তোমরা যদি ভিডিও দেখো এরকম আজব আজব খাবার দেখতে পাবে, যেটা মানে অন্য কোথাও দেখা যাবে না, আজব আজব। তো যাই হোক, এটা খেয়ে নিই, বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি। আজকে এটা খেয়ে পেট ভর্তি করে আমরা ঘুমিয়ে পড়বো। আজও বেশি কাজও নেই, বাসন মাজাও তেমনি নেই, দেখো বাসন পড়েছে দেখবে, ওইখানে একটা বাটি নিচে, আর এর মধ্যে একটা বাটি, মানে রান্নাই হলো ঘরের সব কাজ। রান্না করলেই জলও ভরতে হবে, বাসনও মাজতে হবে, ঘরদোর গোছাতে হবে, মানে রান্নাই হলো। রান্না নেই, কাজও কম কম আছে কিন্তু। তো খেয়ে নিই এখন। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তো অনেকক্ষণ পর কিন্তু এলাম ক্যামেরার সামনে, এখন ঘড়িতে বাজে প্রায় 9টা বাজতে যায়, 8টা 40 বাজেই। তো অনেকক্ষণ পরেই এলাম,
সেই দুপুরবেলা তো সুজির উপমা বানিয়েছিলাম। বড়মশাই তো দুপুরে আসবে না বলেই রান্নাবান্নার করিনি, যা ছিল সব আমরা খেয়েছি আমি আর ছেলে মিলেই। তো সুজির উপমা করেছি, আর ফল ছিল পেঁপে কলা, এগুলো তো ছিল, মিলিয়ে মিশিয়ে সব আমরা খেয়েছি ছেলে আমি। তারপর উপরে উঠলাম, উপরে উঠে বাসনও তো তেমন পড়েনি, রান্না নেই বাসনও নেই, তো কয়েকটা একদম বাসন ছিল ওইগুলো মেজে নিয়েছি। তারপরে যখন জল ভরার টাইম তখন উঠে একদম অল্প 1 বালতি মতন জল ভরেছি, হয়ে গেছে। মানে রান্না নেই, কাজও কম, বাসন মাজা কম, জল ভরা কম, ঘরদোর বেশি গোছাতে হয়নি, মানে একটু কম কমই কাজ, অনেক দিন পর কম কম কাজ হয়েছে, ভালোই লাগে তাই না। তো উপরে উঠে আমি তো একটুখানি শুয়েই ছিলাম বলতে গেলে, ফোনও ঘাঁটছিলাম, আর ছেলে ঘুমিয়েছে। তো তারপর ঘুম থেকে উঠে ছোলাটা সেদ্ধ করেছি, ছেলে আমি খেয়েছি। ছেলে গেছে পড়তে, ছেলে এখনও পড়ার ওখানেই আছে। কালকে জিকে পরীক্ষা, আজকে হিস্ট্রি পরীক্ষা ছিল, তো ওটাও বলছে ভালো হয়েছে। বাংলা পরীক্ষাটা বলেছিল যে একটু খারাপই হয়েছে, ভালো হয়নি। আর কালকে জিকে পরীক্ষা আর কম্পিউটার পরীক্ষা একসাথে আছে, ওটা মনে হচ্ছে 50-এ আছে। তো দুটো পরীক্ষা আছে, কালকের পরীক্ষাটা হলেই পরীক্ষাও শেষ হয়ে যাবে ছেলের। তো এখন তো পড়তে গেছে, আর আমি এখনও রাতের কিছু খাবার বানাবো। তো এখন আমি বসে বসে জামা কাপড়গুলো গোছাচ্ছি, সেই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেইগুলো সব তুলে এনে এই দেখো গোছাচ্ছি। এখানে তো কত জামা কাপড় ছিল, তো এখান থেকে এখানে রেখেছি, কারণ নিচে নিয়ে যাওয়াই হচ্ছে না জামা কাপড়গুলো, এখানে রাখলাম। তো এবার নিচে যতবার নিচে যাবো 2-3টে করে থাক নিয়ে নিয়ে যেতে হবে, একবারে তো নিয়ে যেতে পারবো না, কিছুটা নিয়ে চলে যাবো। তো দেখি আজকে রাত্রে কি করি, দুপুরে রান্না করিনি, রাতে তো কিছু করতেই হবে ভালো কিছু, তাই না। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর রান্না বান্না করবো। জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে, এই যে নিয়ে যাচ্ছি তাতানের জামা কাপড়, এগুলো তাতানের রোজকার পরার জামা কাপড়, এগুলো আগে নিয়ে যাই, তারপর আবার উপরে আসবো যখন আবার নিয়ে যাবো কিছুটা। তো রাখি এখানে, অন্ধকার দেখাই যাবে না কিছু, নাকি না যাই। তাও এখানে সিঁড়িতে একটা লাইট লাগানো ছিল, কিন্তু এখন আর নেই, অন্ধকার চকচক করছে। এই দেখো আমাদের সিঁড়ি, লোহার সিঁড়ি। ফুলকপি গাজর বিনস আলু দিয়ে একটা ভাজা করব, ফোনটায় দেখা যাচ্ছে কি জানি। এই দেখো ভাজা করব সবকিছু, ধনেপাতাও দেব। 9:15 বাজে, এখন তো বড়মাসা আসতে মোটামুটি 1 ঘন্টা তো বাকি আছে, 1 ঘন্টারও বেশি বাকি আছে, তার মধ্যে হয়ে যাবে রুটি আর একটা ভাজা। ছেলে তো আগেই বলছে ও মা খাবো না কিন্তু এই ভাজা, আমি মানে এই ফুলকপি আছে যেহেতু ওই জন্য বলছে খেয়ে নেবে, একটু জোর করতে হবে, না খেলে হয়, সবসময় তো এগুলো হয় না, এই শীতকালের কটা দিন তো একটু জোর করে খাওয়াবো। তো কাটাকুটিটা করে নিই। বেশ কদিন আগে যে বাজার করেছিলাম, অনেক বাজার, সেই বাজারগুলো কিন্তু এখনও চলছে। ফ্রিজে এখনও পর্যন্ত বাঁধাকপি আছে, বেগুন আছে, সিম আছে, সব কিছু টুকটাক আছে। তো অল্প অল্প করে একটু গাজর বিনস বের করে নিলাম, আর ফুলকপি বার করলাম, ফুলকপি আলু সবজি দিয়ে ভাজা করব। লাস্টে নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দেবো, বেশ ভালো লাগবে খেতে। দেখো এখানে বসে বসে কিন্তু সব কিছু ধুয়ে টুয়ে নিলাম, সামনেই জল, সামনেই গামলা ফেলার, জল ফেলার, সব কিছু রেডি হয়ে গেছে। এই যে আটা মাখা হয়ে গেছে, কাটাকুটি হয়ে গেছে, এবার রান্নাটা বসিয়ে দিই। এখানেই ভিডিও শেষ করব বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।